মোটর নিউরন ডিজিজ সম্পর্কে আসলে লেটেস্ট কোনো ফলাফল আছে কিনা, যে কেন হচ্ছে, যেটা আপনি বলছিলেন যে কারণটা আসলে অজানা? মোটর নিউরন ডিজিজ নিয়ে অনেক আগে থেকেই গবেষণা হচ্ছে, ইদানিংকালে গবেষণা অনেক হয়েছে। কিছু জেনেটিক লিঙ্কেজ, মানে কিছু বংশগতির মধ্যে মোটর নিউরন ডিজিজ কিছু জেনেটিক অ্যাসোসিয়েশন পাওয়া গেছে, কিন্তু মোস্টলি এটি কেন হয় এটির কারণ অজানা। এখনও নির্দিষ্ট করে কোনো একটি কারণ, কোনো একটা এনভায়রনমেন্টাল কারণ, যে কোনো একটি খাদ্য বা কোনো একটা এনভায়রনমেন্টাল এক্সপোজার বা কোনো জেনেটিক বেসিস এটার পাওয়া যায়নি। বেশিরভাগ ক্ষেত্রে এটি অজানা কারণেই হয়ে থাকে। মোটর নিউরন ডিজিজ যদি কারোর হয়ে থাকে, নিশ্চয়ই কোনো না কোনো লক্ষণ থাকে, সেই লক্ষণগুলো আসলে কি? প্রথম দিকে মোটর নিউরন ডিজিজে রোগীর শুধু হাত বা পায়ের শক্তি কমে যায়। রোগী লক্ষ্য করে যে তার কিন্তু হাতে অথবা পায়ে যে আগে যে শক্তিটা ছিল সেটি কমে যাচ্ছে। লক্ষণীয় যে মোটর নিউরন ডিজিজে কিন্তু কোনো রোগীর সেন্সরি কমপ্লেইন থাকে না। আমরা জানি যে নিউরোলজিক্যাল রোগগুলোতে সেন্সরি কমপ্লেন, মানে রোগী বলে যে আমার ঝিনঝিন করে, শিনশিন করে বা অবশ হয়ে যায়, এই ধরনের সেন্সরি কোনো কমপ্লেন অথবা কোনো ব্যথা, রোগীর কোনো ব্যথাও থাকবে না, কোনো ঝিনঝিন শিনশিন বা অবশ হয়ে যাওয়া এই ধরনের কোনো লক্ষণ থাকবে না। কিন্তু রোগী বলবে প্রোগ্রেসিভলি আমার হাত বা পায়ের শক্তি কমে যাচ্ছে। অনেক সময় এটা একটি হাত দিয়ে শুরু হয়, রোগী বলে যে আমার এই হাতের শক্তি কমে যাচ্ছে, আগে যেমন শক্তি ছিল এই ধরনের শক্তি এখন থাকে না। একটু এগিয়ে গেলে রোগটি দেখা যায় যে হাত পায়ের শক্তি কমে যাওয়ার সাথে মাংস শুকিয়ে যায়। রোগী বলে যে আমার এই জায়গার মাংস শুকিয়ে যায়, বা হাতের মাংস শুকিয়ে গেছে, বা যে কোনো একটা জায়গায় মাংস শুকিয়ে যায়। এর সাথে অনেক সময় মাংস অনিয়ন্ত্রিত কম্পন, যেটাকে আমরা ফেসিকুলেশন বলি, বা রোগীরা বলে যে আমার মাংস লাফায়, আমি কোনো কারণ ছাড়া আমার হাতের মাংস লাফায় বা পায়ের একটা অংশ লাফায়। এগুলোই মোটর নিউরন ডিজিজের লক্ষণ। তবে লক্ষণীয় যে এই রোগে রোগীর শুধু মাংসপেশির দুর্বলতা থাকবে, মাংসপেশি শুকিয়ে যাওয়া থাকবে, মাংস লাফানো থাকবে, কিন্তু কোনো সেন্সরি কমপ্লেন, যেমন হাত পায়ে ঝিনঝিন করা, শিনশিন করা, কোনো ব্যথার কথা রোগী বলবে না যে আমার এখানে ঝিনঝিন করে বা অবশ লাগে বা ব্যথা, এই ধরনের কিছু বলবে না, শুধু বলবে যে আমার হাত পা দুর্বল হয়ে যাচ্ছে। আচ্ছা, যেহেতু আপনি বলছিলেন যে মোটর নিউরন ডিজিজের ক্ষেত্রে হাতের যে মাংসগুলা বা যেই জায়গায় তার আক্রান্ত হচ্ছে সেই মাংসপেশিগুলো কিছুটা শুকিয়ে যায়, তো এটার সাথে আসলে ওজন কমার কোনো সম্পর্ক আছে? কারণ অনেক সময় দেখা যায় ওজন কমে গেলেও কিন্তু বোঝা যায় যে মাংসপেশি বা মাসেল ব্রেকডাউন যেটাকে আমরা বলি, তো কিভাবে আসলে তিনি আইডেন্টিফাই করতে পারবেন? খুবই একটি ইন্টেলিজেন্ট প্রশ্ন করেছেন। আসলে ওজন কমে গেলে বা অন্য রোগের কারণেও কিন্তু মানুষ শুকিয়ে যেতে পারে, যেমন আমরা জানি যে টিবি রোগ, ডায়াবেটিস, এগুলো থেকে মানুষ শুকিয়ে যায়। এটার সাথে এমএনডির বা মোটর নিউরন ডিজিজের পার্থক্য এটাই, মোটর নিউরন ডিজিজের রোগী বলবে যে আমার সারা শরীরে ওজন ঠিকই আছে, শুধু এই হাতের এই অংশটার মাংস শুকিয়ে গেছে। আপনি তাকালে দেখবেন যে তার হাতের একটা অংশের মাংস কমানো, বা আমার এই জায়গার মাংসগুলো শুকিয়ে যাচ্ছে এবং আমি হাতটা তুলতে পারি না। একটা নির্দিষ্ট অঞ্চলে তার মাংস শুকিয়ে যাবে, কিন্তু ওভারঅল তার ওয়েট খুব বেশি কম বেশি হবে না।